15ই অক্টোবর গাজল। বুধবার রাতে মালদা জেলার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দিরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে অংশ নেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান। এদিন তাকে দেখতে ব্যাপক ভিড় উপচে পড়ে। তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা আইএনটিটিইউসি সভাপতি বিশ্বজিৎ হালদার, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস, গাজলে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা, জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা। এদিন তৃণমূলের পক্ষ থেকে গাজলের একাধিক দুর্গাপুজো কমিটিকে আমন্ত্রণ জানানো হয়, তাদের সম্মান জানানো হয়। গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, টাইম নিউজ বাংলা 24। আপনারা দেখছেন টাইম নিউজ বাংলা, বাংলার মানুষের জন্য বাংলার খবর। আপনার এলাকার খবর পেতে আমাদের চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ভারতীয় ক্রিকেটের নক্ষত্র বর্তমান সাংসদ ইউসুফ পাঠান মঞ্চের সামনে কেউ অযথা ভিড় করবেন। ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে পৌঁছেছেন ভারতীয় ক্রিকেটের নক্ষত্র সাংসদ ইউসুফ পাঠান মহাশয়। আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন, আমাদের সকলেরই প্রিয় ভারতবর্ষের বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়, আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা অজস্র ধন্যবাদ জানাই ইউসুফ পাঠানকে। মঞ্চের সামনে থেকে আপনারা একটু ভিড়টা সরান, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, মঞ্চের সামনে থেকে আপনারা ভিড়টা সরান। মঞ্চের সামনে কেউ থাকবেন না, আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, মঞ্চের সামনে কেউ থাকবেন না। সম্মানীয় ইউসুফ পাঠান সাহেব আমাদের মাঝখানে এসেছেন। আমরা তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এবং সালাম জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের সাবিনা ইয়াসমিন সহ আমাদের সমস্ত নেতৃত্ব। ওনার কথা শোনার জন্যই আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন। আমরা আপনাদের কাছে বারে বারে আসি, বক্তব্য রাখি, বিভিন্ন ধরনের বক্তব্য বলে যাই। এবার यहाँ पर मंत्री जी बैठी हुई दीदी सबीना जी,
नईम जी और रसूल ब्लॉक प्रेसिडेंट और सभी तृणमूल कांग्रेस फैमिली के सभी मेंबर्स यहाँ पर जो स्टेज पे मौजूद है उसका सभी का धन्यवाद करता हूँ और आप सबका भी मैं धन्यवाद करता हूँ कि आप यहाँ पर मौजूद हैं। ये दिखाता है कि आप कितना यूनिटी और डाइवर्सिटी के साथ सभी त्योहारों को मनाते हैं। और हमारे देश में ये परंपरा रही है कि जितने भी त्योहार आते हैं, चाहे ईद हो, मुहर्रम हो, रमज़ान हो, दुर्गा पूजा हो, दीपावली हो, काली पूजा हो, हम सब एक साथ मिलकर मनाते हैं और यही हमारे देश की खूबसूरती है। और यहाँ पर मैंने हमेशा ये देखा है कि बंगाल में सभी त्योहारों को बहुत ही अच्छे से एक साथ मिलकर मनाते हैं। और आज ये दीदी की जो सरकार है ममता बनर्जी की, उनके नेतृत्व में महिलाओं के लिए बहुत से अच्छे काम हुए, जैसे लक्ष्मी भंडार, लकी भंडार और स्वास्थ्य साथी जैसी योजनाओं को दीदी ने आप लोगों के लिए बनाया और यहाँ पर सभी को सुविधा मिलती है। और ये सिर्फ वादा करके 6 महीने या 1 साल का सरकार नहीं है, ये पूरे बहुत सालों से ये जो स्कीम है, जो योजनाएं हैं, वो यहाँ की जो लोग हैं उनको दी जाती है। ये सरकार माँ माटी मानुष्य की सरकार हमेशा आप लोगों के लिए काम करती रहती है। आने वाले इलेक्शन में भी ये हमारा फर्ज बनता है कि उनको ममता बनर्जी को जिताए। ये हमारी उनकी ताकत को बढ़ाना है, तो ये आपकी जिम्मेदारी है, हमारी जिम्मेदारी है, ये काम उनको करना है। आप लोग सब साथ देंगे ना? बिल्कुल। और मैं ये कहना चाहूँगा कि इसी तरह से आने वाली काली पूजा को भी आप सब साथ मिलकर मनाएं और ये एग्जाम्पल सेट करें कि हमारे देश में जो यूनिटी और डाइवर्सिटी है वो हम बरकरार रखेंगे और इसी तरह हम हर त्यौहार को मनाते रहेंगे। मैं यहाँ पर देरी से पहुँचा क्योंकि आगे भी बहुत से प्रोग्राम थे और आने में मुझे थोड़ा वक्त लगा, उसके लिए मैं माफ़ी भी चाहता हूँ आपसे। और आप सबका तहे दिल से शुक्रगुजार हूँ कि आप सबने इंतज़ार भी किया और बहुत प्यार। রাজনৈতিক দলের যে সমস্ত মানুষরা রয়েছে তার বাড়িতেও উনি মুখোমুখি বলতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোলায় প্রত্যেকের বাড়ি আমি সহ প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে। তাই গাজীরবাসীর কাছে আমাদের আবেদন, আগামী 2026 মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা সমর্থন করুন। আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় যারা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের পাশে আমরা থাকার জন্য আজকের দিনে আমরা শপথ গ্রহণ করলাম যে গাজীরবাসীর পাশে থেকে গাজীরকে সুন্দর এবং উন্নয়নের মধ্যে দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সকল উন্নয়ন সকল মানুষের কাছে আমাদের আবেদন।